আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে 15 জুলাই। তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী 1 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত সিলেবাসে থাকছে, অর্থাৎ বইয়ের প্রথম 2টা অধ্যায় পুরা আর তৃতীয় অধ্যায়ের প্রথম কিছু অংশ, প্রথম কয়েকটা পৃষ্ঠা আর কি, ঠিক আছে। তো আমরা এর মধ্যে থেকে গত 3-4টা পর্বে বেশ কিছু একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তার মধ্যে থেকে সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার উত্তরগুলো দেখব এবং আজকে রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো কালকে পরীক্ষার জন্য। ভিডিওগুলো দেখো, আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে। তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, প্রশ্ন একে আমরা একটা একক কাজ রেখেছি। মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে, ব্যাখ্যা করো। নিফাক একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কপটতা, ভণ্ডামি, প্রতারণা ও দ্বিমুখী ভাব পোষণ করা। ইসলামী পরিভাষায় নিফাক বলতে অন্তরে কুফর ও ইসলাম বিরোধিতা গোপন রেখে সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভের জন্য মুখে ইমানদার সুলভ কথা বলা ও লোক দেখানো ইসলামী আচার অনুষ্ঠান পালন করাকেই বোঝায়। নিফাকে লিপ্ত ব্যক্তিকে মুনাফিক বলা হয়। মুনাফিকরা সমাজে বিভিন্ন ধরনের ফ্যাসাদ ও অশান্তি সৃষ্টি করে, অথচ তারা প্রচার প্রকারান্তরে নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী বলেই পরিচয় দেয়। মুনাফিক তাদের স্বভাব দ্বারা মনুষ্যত্ব ও চরিত্রকে ধ্বংস করে দেয়। মুনাফিক তার স্বার্থ হাসিলের জন্য নানা অন্যায় ও গর্হিত কাজে লিপ্ত হয়। সমাজের মানুষের মধ্যে বিবাদ, বিসম্বাদ, অনৈক্য ও অশান্তি সৃষ্টি করে। মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে, কারণ তারা সর্বদা মিথ্যাচার করে, সত্যকে লুকিয়ে রাখে, এতে মানুষ ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হয়। মুনাফিকরা আমাদের আমানতের খেয়ানত করে, এতে যে আমানত রেখেছে সে ক্ষতিগ্রস্ত হয়। পরস্পর শত্রুতা সৃষ্টি হয়, সমাজে মারামারি, শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। মুনাফিক অঙ্গীকার ভঙ্গ করে, যার যার সাথে সে ভঙ্গ করেছে সে ক্ষতিগ্রস্ত হয়, এতে ঝগড়া বিবাদ মারামারি লেগেই থাকে। এরা একের গোপন কথা, দুর্বলতা অন্যের নিকট প্রকাশ করে দেয়, সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করে, সমাজে বিপর্যয় সৃষ্টি করে। এরা সমাজে গুপ্তচর হিসেবে কাজ করে তাদের ভালো মানুষদের সঙ্গে খারাপ মানুষদের ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। সমাজে যত রকমের অপকর্ম, খারাপ কাজ, বিশৃঙ্খলা দেখা যায়, এর মূলেই থাকে মুনাফিকরা। এদের কাজই হচ্ছে সমাজে নানা বিশৃঙ্খলা লাগিয়ে সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করা। এরা মানুষ ও সমাজের সুখ ও শান্তি সহ্য করতে পারে না, তাই যে কোনো বাহানায় সমাজে বিশৃঙ্খলা লাগিয়ে রাখে। এজন্য মানুষ এদের পছন্দ করে না। মুনাফিকরা নিজেদের খুব বুদ্ধিমান, ধূর্ত, চতুর ও চালাক মনে করে, আর মুমিন ও নেজারদের নির্বোধ মনে করে, অথচ তারা নিজেরাই বোকা, নির্বোধ। দ্বিতীয় প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি, একটা প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি, এই বিষয়ে। প্রতিবেদনের শিরোনাম আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। বর্ণনা উল্লেখিত শিরোনামের আলোকে কুফর থেকে নিজেকে দূরে রাখার কৌশল নিচে উপস্থাপন করা হলো। 1. ইসলামের মৌলিক বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করব এবং কোনো অবস্থাতেই তা অস্বীকার করব না। 2. আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করে সর্বদা তার কৃতজ্ঞতা প্রকাশ করব এবং কোনো অবস্থাতেই তার অকৃতজ্ঞ হব না। 3. আল্লাহর একত্বে বিশ্বাস করব, তার সকল সুন্দর ও গুণাবলীতে বিশ্বাস করব, তার সকল আদেশ নিষেধ মেনে চলব এবং কোনো অবস্থাতেই তার অবাধ্য হব না। 4. আল্লাহর সাথে সাথে তার ফেরেশতাদের প্রতি, আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবের প্রতি, আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং কোনো অবস্থাতেই এগুলো অস্বীকার করব না। 5. তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয়, এই কথার প্রতি, মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে, এই বিষয়ের প্রতি বিশ্বাস করব, কোনো অবস্থাতে এগুলো অবিশ্বাস করব না। 6. কবর এবং বারজাখের জীবন, হাসরের ময়দান, পাল্লায় আমলনামা পরিমাপকরণ, হাউজে কাউসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, পুলসিরাত, অতিক্রম জান্নাত, জাহান্নাম, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করব, কোনো মতে এগুলো অবিশ্বাস করব না। হালালকে হালাল, হারামকে হারাম, জায়েজকে জায়েজ এবং নাজায়েজকে নাজায়েজ বলে মনে করব। মদ, শুকর, জুয়া, সুদ, ঘুষ, এগুলো সবই হারাম, তাই এগুলোকে কখনো হালাল মনে করব না। 9. পবিত্র কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মহান আল্লাহ এবং তার নবী রাসূলদের নিয়ে কটূক্তি করব না। কুরআন হাদিসকে কখনো অসম্মান করব না।
ইসলামের বিধিবিধান নিয়ে কটাক্ষ করব না, কাফিরদের ধর্মীয় চিহ্ন নিজের গায়ে পরব না, কপালে তিলক দেব না, গলায় পৈতা পরব না, বুকে ক্রুশ চিহ্ন ধারণ করব না। তারপর দেখো তৃতীয় প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি, জাকাত অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে, এই উক্তিটি ব্যাখ্যা করো। জাকাত ইসলামের একটি মৌলিক ইবাদত। জাকাত ধনী গরিবদের মধ্যে ব্যবধান কমিয়ে এসে সমাজে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করে। এটি ধনীদের সম্পদে দরিদ্রদের প্রাপ্য অধিকার, নিসাব পরিমাণ সম্পদের মালিক। এটি আদায় করা ধনীদের উপর ফরজ। এর মাধ্যমে ধনীরা প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ সম্পদ দরিদ্রদের দান করে থাকে, ফলে দরিদ্রদের অবস্থার উন্নতি ঘটে। এভাবে জাকাত ধনী গরিবের মাঝে ব্যবধান কমিয়ে আনতে সাহায্য করে, ফলে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায়। তারপর দেখো 4 নাম্বার প্রশ্নে আমরা আরেকটা একক কাজ রেখেছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। হজ বিশ্ব মুসলিমকে কীভাবে ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে ব্যাখ্যা করো। দেখো, হজ বিশ্ব মুসলিমকে ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে, কারণ এটি সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মেলন। বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত, হজ মৌসুমে মক্কায় এর বাস্তব প্রমাণ পাওয়া যায়। পৃথিবীর সকল দেশের মুসলমানগণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় একত্রিত হয়, সম্মিলিতভাবে অনুষ্ঠান করে। সকলের ধর্ম এক, উদ্দেশ্য এক, কর্মসূচিও এক, সকলের হৃদয়ে এক আল্লাহর নাম। এতে পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয়, প্রয়োজনীয় সমস্যা সমাধানের সুযোগ হয়। আর এভাবেই হজ বিশ্ব মুসলিমকে ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। প্রশ্ন 5 এ পর্যায়ে আমরা একটা দলগত কাজ দেখব। সমাজের উন্নয়নে জাকাতের ভূমিকা সম্পর্কে লেখো। সমাজের উন্নয়নে জাকাতের ভূমিকা। জাকাত ইসলামী অর্থ ব্যবস্থাপনার মূল ভিত্তি। জাকাতকে কেন্দ্র করে সম্পদের সুষম বন্টন, ন্যায় প্রতিষ্ঠা ও দারিদ্র্য দূরীকরণে কর্মপদ্ধতি পরিচালিত হয়। জাকাতের প্রধান লক্ষ্যই সম্পদ যেন মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয় সেটি নিশ্চিত করা, সমাজের অভাব ও বৈষম্য দূর করা। জাকাত আমাদের সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যারা অসহায় তাদের আর্থিক সচ্ছলতা দান করেছে, যারা মিসকিন তাদেরকে স্বনির্ভর করেছে। তাছাড়া আমরা অনুসন্ধানে আরও জানতে পেরেছি, ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে জাকাত সম্পূর্ণ মুক্তি দিয়েছে এবং সহায় সম্বলহীন মুসাফিরকে তার বাড়িতে পৌঁছে দিয়ে পরিবারের সাথে মিলিত হওয়ার সুযোগ দিয়েছে। বিশেষ করে মুসলিমদের জাকাত দান ইসলামের প্রসারে ব্যাপক ভূমিকা পালন করেছে। জিহাদরত মুসলমানদেরকেও অস্ত্র ও রসদ সংগ্রহে সাহায্য করেছে জাকাতের টাকা। জাকাত দরিদ্র বিমোচনের একটি স্থায়ী পদ্ধতি। সরকারিভাবে, বেসরকারি, ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন উদ্যোগ রয়েছে। এসব উদ্যোগের পাশাপাশি জাকাত ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হলে দেশের ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং সম্পূর্ণভাবে দারিদ্র্য বিমোচন সম্ভব। দরিদ্র ব্যক্তিকে এমন পরিমাণ জাকাত প্রদান করা উচিত যাতে তার কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা হয়ে যায় এবং সে আর দ্বিতীয়বার জাকাতের অর্থের মুখাপেক্ষী না হয়। ইমাম নববী বলেছেন, ফকির ও মিসকিনকে এতটুকু পরিমাণ সম্পদ দিতে হবে যাতে তারা অভাবের গ্লানি থেকে মুক্তি পায় এবং তাদের সচ্ছলতা ফিরে আসে। ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সাল্লামের মতে, ফকির মিসকিনকে তার পরিবার পরিজনের 1 বছরের ভরণ পোষণ সম্ভব এমন পরিমাণ সম্পদ জাকাত দিতে হবে। আর সর্বনিম্ন 1 বছর সচ্ছলভাবে চলার পর ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তি স্বনির্ভরতা অর্জনে সক্ষম হয়। জাকাত উৎপাদন বৃদ্ধি করে এবং নগদ অর্থকে অলসভাবে ধরে রাখার পথে বাধা হিসাবে কাজ করে। সম্পদ অলসভাবে ফেলে রাখলে বছর বছর জাকাত দিতেই তা শেষ হয়ে যাবে। তাই জাকাত ভিত্তিক অর্থনীতিতে যাবতীয় সম্পদ এমনভাবে বিনিয়োগ করা হয় যাতে কমপক্ষে জাকাতের হারের সমান আয় বাড়ানো সম্ভব হয়, অন্যথায় আসল থেকে জাকাত দিতে হয়। ফলে অর্থনীতিতে পূর্ণ বিনিয়োগ ও সর্বোচ্চ বিনিয়োগ উৎপাদন সম্ভাব্য হয়। বেকার লোকদের কর্মসংস্থান ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার যে চাহিদা বাড়ে এবং জাতীয় প্রবৃত্তিতে করে কিন্তু বৃদ্ধি পায়। জাকাত আদায় ও তার যথাযথ ব্যবহার সমাজে আয় ও সম্পদের সুষম বণ্টনের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। জাকাতের মাধ্যমে সম্পদের একটা সুনির্দিষ্ট অংশ এমন কয়েকটি নির্দিষ্ট খাতে ব্যবহৃত ও বণ্টিত হয় যারা প্রকৃতই বিত্তহীন শ্রেণীভুক্ত। এদের মধ্যে রয়েছে গরিব, মিসকিন, ঋণগ্রস্ত, মুসাফির ও মুসলিম। কিন্তু বাংলাদেশে বাধ্যতামূলকভাবে জাকাত আদায় করা হয় না, ফলে জাকাত আদায় ও বণ্টন ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে। তাই জাকাত আদায় বাধ্যতামূলক করা হলে এর মাধ্যমে বিশাল দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। দেখো, প্রশ্ন 6 আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ রেখেছি। আজকে শেষ প্রশ্ন, যে কুরআন মাজিদকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব বলা হয় কেন, ব্যাখ্যা করো। পবিত্র কুরআন আল্লাহ তাআলার অমীয় বাণী। এটি আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব ও সর্বজনীন জীবন বিধান। এটি বিভিন্ন দিক বিবেচনায় শ্রেষ্ঠত্ব লাভ করেছে। অপরাপর আসমানি কিতাবের দিকে তাকালে দেখা যায় সেগুলো কালের প্রেক্ষাপট বিবেচনায় অবতীর্ণ হয়েছে এবং পরবর্তীকালে তাতে অনেক বিকৃতি ঘটেছে। কিন্তু কুরআন আজও মানবতার মুক্তির সনদ হিসেবে অবিকৃত অবস্থায় আমাদের মাঝে বিদ্যমান। এটাই কুরআনের মাহাত্ম্য। এজন্য কুরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব।
তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা যে পরীক্ষাটা হবে 15 জুলাই, তার সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিছু একক কাজ, চোরাই কাজ, দলগত কাজের সমাধান। আমরা আজকে রাতে তোমাদের পরীক্ষার জন্য একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব, সেখানে উত্তরও দেওয়া থাকবে। তো এই ভিডিওগুলো দেখবে, আশা করি আগামীকাল খুব ভালোভাবে তোমরা পরীক্ষায় সব কিছু দিতে পারবে। ঠিক আছে? তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।